আসসালামু আলাইকুম, স্বাগত বৈশাখী সারা দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি নিতু রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। লক্ষ্মীপুরে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত। কুষ্টিয়ায় আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের সংঘর্ষ, আহত ২০। হাইকোর্টের নির্দেশে মুক্তি পেলেন পুলিশের ভুলে প্রায় ৩ মাস ধরে জেলে থাকা বগুড়ার আঞ্জুয়ারা বেগম। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশের চেষ্টা, ৪ দিনে প্রায় ১০০ জনকে পুশব্যাক। এবং ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে হাজারো পর্যটকের ভিড়। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। লক্ষ্মীপুর সদর উপজেলার বিজয়নগর কালীবাজারে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা অ্যাডভোকেট দিদার হোসেন নিহত হয়েছেন। আহত হয়েছেন বিএনপির যুবদলের আরও ১০ নেতাকর্মী। খালেদা জিয়ার নিরাপত্তা সহকারী আব্দুল মজিদ ও সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন উত্তর হামছাদি ইউনিয়নের যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট দিদার হোসেন। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। প্রতিবাদে দালাল বাজার, কালীবাজার সহ বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এলাকায় এখনও উত্তেজনা রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ। কুষ্টিয়ার কুমারখালীতে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তুচ্ছ ঘটনা নিয়ে দু গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কুমারখালী উপজেলার পৌর বাস টার্মিনালে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে চেয়ারে বসাকে কেন্দ্র করে দু গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে লাঠিসোঁটা ও বিদেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সভাস্থলের আশেপাশের দোকানপাট ভাঙচুর ও সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ আওয়ামী লীগ কর্মীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আসামি না হয়েও পুলিশের ভুলে ২ মাস ২০ দিন ধরে জেলে থাকা বগুড়ার আঞ্জুয়ারা বেগমকে তাৎক্ষণিক মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে নিরাপত্তা দিয়ে বগুড়ায় তার বাড়িতে পৌঁছে দিতে বলেছে আদালত। সংবাদপত্রে এ সম্পর্কে প্রতিবেদনে দেখা আদালতে স্বপ্রণোদিত হয়ে আঞ্জুয়ারা বেগমকে হাইকোর্টে হাজির করার নির্দেশ দেন। একই সঙ্গে তলব করা হয় বগুড়া ও নাটোরের এসপি। আজ আঞ্জুয়ারাকে হাইকোর্টে হাজির করা হলে তাৎক্ষণিক মুক্তির নির্দেশ দেওয়া হয়। ঘটনা তদন্তে কমিটি গঠন করতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে। সকালে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি অশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এদিকে ফতোয়ার নামে নির্যাতনের ঘটনায় বাগেরহাটের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মুখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ২ জন মেম্বার সহ ৫ জনকে তলব করেছেন হাইকোর্ট। সকালে হাইকোর্টের একই বেঞ্চ ৮ নভেম্বরের মধ্যে তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। মিথ্যে কেসে স্যার, ওই লাইলির নামে কেস বাড়াছে, আমাকে ধরে লেছে ভুল করে। লালিকে আপনি চিনতেন কখনো? না, চিনি না। তাহলে কি জন্য ধরলো বলে আপনার মনে হয়? ওই আমার সতীন আছে, সতীনের পরিবার কছে এরই নামই লাইলি। ২ সপ্তাহ বিরতির পর আবার শুরু হয়েছে ১০ ট্রাক অস্ত্র মামলার বিচার কার্যক্রম। মহানগর দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল ১-এর বিচারক এস এম মুজিবুর রহমানের আদালতে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড ফাঁড়ির তৎকালীন হাবিলদার গোলাম রসুলের সাক্ষ্য গ্রহণ করা হয়। এর আগে কড়া নিরাপত্তায় মামলার আসামি জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ অন্যদের আদালতে হাজির করা হয়। মিয়ানমারে নতুন করে সাম্প্রদায়িক দাঙ্গার কারণে বসতবাড়ি ছেড়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে রোহিঙ্গারা। গতরাতে ঘুমধুম ও তমরু সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ৩৭ রোহিঙ্গাকে আটক করে পুশব্যাক করেছে বিজিবি সদস্যরা। এ নিয়ে গত ৪ দিনে অবৈধ অনুপ্রবেশের দায়ে প্রায় ১০০ জনকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি। সীমান্ত এলাকায় কঠোর নজরদারি সহ টহল বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালিকুজ্জামান।
নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা গেছে ৬ জন। সকালে নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের আড়াইমারি ব্রিজ এলাকায় প্রাইভেট কার ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান এক যাত্রী। আহত ৩ যাত্রীকে হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও ২ জন। এদিকে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার আতাহার এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন, আহত হয়েছেন আরও ২ জন। কিশোরগঞ্জের কুলিয়ারচরের ভাটপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মহসিন নামে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। ভরবের কালিকা প্রসাদের মিরারচর এলাকায় ক্রিকেট খেলা। ভরবের কালিকা প্রসাদের মিরারচর এলাকায় ক্রিকেট খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। এ সময় বাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এই পর্যায়ে সংঘর্ষে একজন গুরুতর আহত হয়। সকালে গুজব ছড়িয়ে পড়ে যে আহত জালালউদ্দিন মারা গেছে। পরে মাইকে ঘোষণা দিয়ে কয়েকশো লোক দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালায়। এই সময় প্রতিপক্ষের কয়েকটি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট সহ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে পুলিশ ও র্যাব সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঞ্চল্যকর কিশোর সাইমন হত্যা মামলার মূল আসামি সজীবকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে সজীব। দুপুরে সংবাদ সম্মেলন করে ফতুল্লা মডেল থানার এএসপি মহিদুজ্জামান জানান, গত ২৪ আগস্ট রাতে ফতুল্লা রসুলপুর এলাকায় একটি মুরগির ফার্মে কিশোর সাইমনকে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। সাইমন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মাদক ব্যবসায়ী সেলিম বলেও জানায় পুলিশ। ঈদে দক্ষিণের জনপদ বরিশালে দেখা গেছে নির্বাচনী আমেজ। সম্ভাব্য প্রার্থীরা নাম ও ছবি নিয়ে পোস্টার, ফেস্টুন আর তোরণে তোরণে ছেয়ে ফেলেন বরিশাল নগরীর চারদিক। নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়াও ঈদের ছুটিতে গণসংযোগ করেন আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীরাও। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। বরিশাল মহানগরীতে পোস্টার, ব্যানারের এমন ছড়াছড়ি দেখে মনে হতে পারে স্থানীয় কোনো নির্বাচন চলছে। বসতবাড়ি, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ধর্মীয় উপাসনালয়ের দেয়ালও ছেয়ে গেছে পোস্টারে পোস্টারে। রাজনৈতিক নেতাদের পাশাপাশি এই ঈদে গণসংযোগ করতে দেখা গেছে ব্যবসায়ীদেরও। এই শুভেচ্ছা বিনিময়ের কিন্তু একটা আমাদের নির্বাচনের আমেজ। যারা প্রকৃত রাজনীতিবিদ তারা সবসময় মানুষের কাছে এসে ঈদ করে। আমাদের বাড়ি ঘরে আমরা যে সুন্দর রং করে রাখি, সেখানেও আমাদের পোস্টার লাগে বিচ্ছিন্নভাবে আমাদেরকে হয়রানি এবং আমাদের আর্থিক ক্ষতি করে। জাতীয় সংসদ নির্বাচনের অনেক আগেই সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের গণসংযোগে বরিশালে বইছে নির্বাচনী আমেজ। পোস্টার, ব্যানারে নিজেদের ছবির পাশাপাশি ব্যবহার করা হয়েছে দলের প্রধানদের ছবি। অনুমতি ছাড়াই দলীয় প্রধানদের ছবি ব্যবহার করে প্রচার কাজ দলের শৃঙ্খলা পরিপন্থী বলে বলেছেন স্থানীয় নেতারা। এমনভাবে পোস্টার সাঁটানো হয়েছে যে মানুষ এগুলো এখন আর পড়ারও কোনো অবকাশ পাচ্ছে না। এইভাবে একটা পার্টির নিয়ম নীতি ছাড়া যে কোনো কেউই ফটো ব্যবহার করা, যে কোনো কেউ পোস্টার ছেপে নিজেদের জাহির করা, আসলে পার্টির এটা নিয়ম কানুন আর মেনটেন করা উচিত। শুধু উৎসব নয়, আপদে বিপদে উন্নয়নে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও এলাকার নেতৃস্থানীয়রা সব সময়ই যেন সক্রিয় থাকেন, এমনটাই দাবি করেছেন নগরবাসী। অপূর্ব অপু, বৈশাখী নিউজ, বরিশাল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইকবাল আজাদ হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা কল্যাণ সমিতি। সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনে অংশ নেন এলাকার শত শত মানুষ। হত্যার 10 দিন পার হলেও প্রধান আসামি গ্রেফতার না হওয়ায় পুলিশ প্রশাসনের ভূমিকার সমালোচনা করেন তারা। ঈদের ছুটিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে কক্সবাজারে এখন হাজারো পর্যটকের ভিড়। সমুদ্র তীর প্রাণবন্ত তাদের পদচারণায়। হোটেল মোটেলগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে কাঙ্ক্ষিত ব্যস্ততায়। কক্সবাজার প্রতিনিধি শফিউল্লাহ শফির রিপোর্ট, জানাচ্ছেন বিউটি সমাদ্দার।
সমুদ্রে ভেজা পা নিয়ে বালুতটে অলস সময় কাটানো আর ঝাউবিথির নির্জনতায় ডুবে যাওয়া সৌন্দর্যের এমন আহ্বান কেই বা এড়াতে পারে। তাই ঈদের ছুটির সময়টুকু সমুদ্র সৈকতে কাটাতে সারা দেশ থেকে ভ্রমণ পিপাসু মানুষ এসেছেন কক্সবাজার সমুদ্র সৈকতে। ঈদে একটা মাত্র সময় পাই যখন আমরা ব্যবসা বাণিজ্য শেষ করে একটা ফ্রি সময় কাটাতে পারি। সমুদ্র ঢেউ দেখলেই তো অন্যরকম একটা ফিলিংস, অনেক মজা। ন্যাচারাল খুব ভালো লাগতেছে। সাগরের নীল জলরাশি ও উত্তাল ঢেউ সবসময়ই আকর্ষণ করে পর্যটকদের। এসেছেন বিদেশি পর্যটকরাও। ভ্রমণের আনন্দ নিরাপদ করতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। দেশ বিদেশ থেকে আসা টুরিস্টদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এবং তাদের ভ্রমণকে আরও নিরাপদ করার জন্য নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছি। কোরবানির এই ঈদে পর্যটকদের আগমনের মধ্য দিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে অলিখিতভাবে শুরু হয়ে গেল পর্যটনের মৌসুম। চলবে শীতের শেষ পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, বৈশাখী নিউজ। সারা দেশের সংবাদের একেবারে শেষ প্রান্তে আমরা শিরোনাম জানাচ্ছি আরো একবার। লক্ষ্মীপুরে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত। কুষ্টিয়ায় আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সংঘর্ষ, আহত 20। হাইকোর্টের নির্দেশে মুক্তি পেলেন পুলিশের ভুলে প্রায় 3 মাস ধরে জেলে থাকা বগুড়ার আঞ্জুয়ারা বেগম। বান্দরবানে নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশের চেষ্টা, 4 দিনে প্রায় 100 জনকে পুশব্যাক। এবং ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে হাজারো পর্যটকের ভিড়। এখনকার মতো এ পর্যন্ত। এরপর সন্ধ্যা 6টার বৈশাখী ইংরেজি সংবাদ দেখার আমন্ত্রণ রইল। বৈশাখীর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।